সকালবেলা আগে ঘুম থেকে উঠেই চিন্তা হয়ে যায় যে আজকে কি রান্না হবে। সমস্ত সবজি থাকা সত্ত্বেও খুঁজে পাই না যে কি রান্না করব। আমার মনে হয় আমি কেন, তোমাদের সকলেরই সেটা মনে হয় যে কি রান্না করব। আর তার মধ্যে যদি নিরামিষ রান্না হয় তাহলে তো খুঁজেই পাওয়া যায় না কি রান্না করব। যাই হোক, আজকে যে রান্নাগুলো করব প্রথমে সেই সমস্ত সবজিগুলো আগে থেকে কেটে নেব। কেমন আছে তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখানে আমি প্রথমে আলু আর পেঁয়াজটা কেটে নেব, আর সাথে কেটে নেব একটা আধখানা লাউ ছিল, সেই লাউটা। আজকে লাউ দিয়ে হবে লাউ শুক্তো, নামেই কিন্তু লাউ শুক্তো, এর মধ্যে কোনো রকম উচ্ছে পড়বে না। যাই হোক, লাউটা একদম সরু সরু করে কেটে নেব। উচ্ছে ছাড়া এরকম লাউ শুক্তো তোমরা কারা কারা খেয়েছো? আমার তো এই লাউ শুক্তোটা খেতে ভীষণ ভালো লাগে, আর এই সময় লাউটা কিন্তু পেট ঠান্ডা রাখে। যাই হোক, লাউগুলো একদম সরু সরু করে কেটে নেব। সমস্ত লাউগুলো কাটা হয়ে গেছে। এরপর লাউগুলো ধুয়ে নুন মাখিয়ে রাখবো যাতে লাউটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ততক্ষণে এদিকে একটা মশলা করে নেব। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটার একটা পেস্ট করে নেব। সাথে এদিকে ডিম সেদ্ধটাও চাপিয়ে দিয়েছি। ঘরে ছিল ছোট ছোট দুটো আম, খেতে মনে হলো আমের টক, তাই আমের টকটাও বানিয়ে ফেললাম। আর এখন এই ছোট ছোট আম দিয়ে আমের টক খেতে কিন্তু ভীষণ ভালো লাগছে। যাই হোক, সমস্ত সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। এরপর বসিয়ে দেবো টকটা। ফোড়নে সর্ষে দিয়ে দিয়েছি আমটা, নাড়াচাড়া করে দিয়ে দেবো হলুদ। এখানে কিন্তু রান্নাটা আমি লোহার কড়াইয়ে করছি, তার জন্য রান্নাটা একটু কালো কালো টাইপের দেখতে হয়েছে, কিন্তু টেস্টের কোনো হেরফের হয়নি। যাই হোক, নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেবো জল, ফুটে উঠলে দিয়ে দেবো নুন। সমস্ত কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেলে এখানে দিয়ে দেবো গুড়ের বাতাসা। আর গুড়ের বাতাসা দিয়ে আমের চাটনি খেতে কিন্তু ভালো লাগে। আমের চাটনি কেন, সব রকম চাটনি খেতেই ভালো লাগে। দেখো, আমের চাটনিটা একবারে রেডি হয়ে গেছে। এরপর দিয়ে দেবো কড়াই সর্ষের তেল, দিয়ে দেবো কটা কলাইয়ের ডালের বড়ি। আর হ্যাঁ, এই বড়িটা কিন্তু দোকানে কেনা নয়, এটা আমার মায়ের হাতের দেওয়া। আর বাড়িতে দেওয়ার বড়ির টেস্টটি কিন্তু একদমই আলাদা হয়। যাই হোক, বড়িটা ভেজে তুলে নেব। এরপর ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, লঙ্কা আর রাঁধুনি। নাড়াচাড়া করে দিয়ে দেবো লাউটা আগে থেকে নুন মাখিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। পরিমাণ মতো হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। ততক্ষণ লাউটা সেদ্ধ হতে থাক। আর এদিকে পাঁপড়ের একটা তরকারি করব বলে পাঁপড়ের পুরটা রেডি করে নিয়েছি। এটা আলুর পুর। তারপরে পাঁপড়টা ভিজিয়ে নিয়ে একে একে পুরটা দিয়ে পাঁপড়টা ভালো মতো মুড়িয়ে নেব। সমস্ত পাঁপড়গুলো এরকম করে তৈরি করে নেব। আর এরকম পাঁপড়ের পুর ভরা তরকারি নিরামিষ দিনে খেতে বেশ ভালো লাগে। তোমরা কারা কারা খেয়েছো? যারা খেয়েছো তারা তো জানবাই পাঁপড়ের তরকারি খেতে ভীষণ ভালো লাগে। এদিকে ঢাকাটা খুলে নেব। লাউটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরকম অবস্থায় দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো। এইরকম অবস্থায় দিলে বড়িতে ভালো মতো জল ঢুকে যাবে আর বড়িটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। সাথে দিয়ে দেবো থেতো করা আদা। নেড়ে চেড়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নেবো আর বড়িগুলো খুন্তির সাহায্যে গলিয়ে দেবো। সমস্ত কিছু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো একটু চিনি। আর এটা একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে। ব্যাস, একদম কাদা কাদা হয়ে গেলে তৈরি হয়ে গেল লাউ শুক্তো। এরপর রান্না করব পাঁপড়ের তরকারি। তার জন্য কড়াই সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে পাঁপড়গুলো উল্টে পাল্টে দুদিক ভালো মতো ভেজে নেব। ভয় নেই, পাঁপড়ে কিন্তু কোনো রকম পুর একদমই বেরোবে না। পাঁপড়গুলো ভাজা হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটা নেড়েচেড়ে নিয়ে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো বাটার পেস্টটা দিয়ে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। তারপর সমস্ত কিছু ভালো মতো নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেবো গুঁড়ো মশলা। এটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সমস্ত কিছু নেড়েচেড়ে নিয়ে একদম মশলাটা ভালো মতো কষিয়ে নেবো। মশলাটা কষে গেলে দিয়ে দেবো গরম জল। জলটা ভালো মতো ফুটে গেলে পাঁপড়গুলো একে একে দিয়ে হালকা হাতে নেড়েচেড়ে নিয়ে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল পুরভরা পাঁপড়ের তরকারি। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। এরপর রান্না করব ডিমের ঝোল। এই ঝোলটা কিন্তু তোমরা সকলেই জানো। মাঝে মধ্যে এরকম হালকা পাতলা ডিমের ঝোল খেতে বেশ ভালোই লাগে। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে দিয়েছি সাথে। এবার দিয়ে দেবো সেদ্ধ ডিমগুলো লালচে করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেবো মেথি। তোমরা অনেকে জিরে ফোড়নও দাও, আবার পাঁচ ফোড়নও দাও। আমি এখানে মেথি ফোড়ন দিলাম। তারপর যে মশলার পেস্টটা করে রেখেছিলাম, মানে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটার পেস্ট, সেটা দিয়ে দেবো। কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সমস্ত কিছু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তারপর সমস্ত মশলাটা ভালো মতো কষিয়ে নেব। মশলাটা ভালো মতো কষিয়ে গেলে দিয়ে দেবো আলুগুলো। এরপর আলুগুলোও ভালো মতো মশলার সাথে কষিয়ে নেব। আলুগুলো এখানে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। যখন আলুটা ভালো মতো কষে আসবে তখন দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। ডিমের ঝোলটা যেহেতু একটু পাতলা হবে তার জন্য জলটা একটু বেশি পরিমাণেই দিলাম। তারপর ঝোলটা ভালো মতো ফুটে গেলে দিয়ে দেবো ডিমগুলো।
নেড়েচেড়ে নিয়ে লাস্টে নামানোর আগে দিয়ে দেবো ধনেপাতা। অনেকেই আবার তোমরা গরম মশলা দাও, আমি আর গরম মশলাটা দিলাম না। ব্যাস একদম রেডি হয়ে গেল ডিমের ঝোল। এরপর দুপুরের খাবার থালাটা সাজিয়ে নেব। নিয়েছি গরম গরম ভাত, সাথে নিয়েছি লাউ ঘন্ট, আর আছে ডিমের ঝোল, সাথে আছে পাঁপড়ের তরকারি, আর আছে আমের টক। আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও তো, তা না হলে জানবো কি করে তোমরা কে কোথা থেকে দেখছো, আর ধন্যবাদটা জানাবোই বা কি করে।